আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজ আমি রান্না করব দেশি ট্যাংরা মাছ। দেশি ট্যাংরা মাছ রান্না করব। এই মাছগুলি প্রায় বিলুপ্তির পথে। ট্যাংরা মাছ পাওয়া যায় কিন্তু দেশি ট্যাংরা মাছ পাওয়া যায় না। এগুলি হারিয়ে গেছে। এগুলি আজকাল খুব কমই পাওয়া যায়, কারণ দেশি মাছের মধ্যে খুব প্রিয় একটি মাছ, সবার পছন্দের মাছ। ও নানান রকমের মাছ আছে, তার মধ্যে ট্যাংরা মাছ একটি প্রিয় মাছ। আজ আমি সেই মাছ দিয়ে বেগুন, আলু, টমেটো দিয়ে রান্না করব তরকারি। আমি ট্যাংরা মাছগুলিকে সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। এখানে যা যা উপকরণ আছে: আদা রসুন বাটা আছে, পেঁয়াজ কুচি আছে, কাঁচামরিচ আছে, তেল আছে, হলুদ মরিচের গুঁড়া আছে। প্রথমে আমি মাছগুলি একটু হলুদ দিব, একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিব লবণ। আমি মেখে এইটাকে দিয়ে দিব একটু তেল দিয়ে মাছগুলিকে সুন্দর করে মাখিয়ে নিব। কাঁচাও খায় অনেকে, কিন্তু ভেজে নিলে ভালো হয়। অনেকে কাঁচাটা দেয়। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলিকে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি চুলায় ছোট একটি ফ্রাই প্যান বসিয়ে দিব ভেজে নেওয়ার জন্য। আমি ছোট একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ভাজার জন্য তেল। মাছগুলিকে আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলিকে দিয়ে দেবো। কাঁচাও রান্না করে কষিয়ে রান্না করা যায়, মাখিয়ে রান্না করা যায়। দিয়ে দিলাম একে একে মাছগুলি। মাছগুলি এক পিঠ হয়ে গেলে আমি উল্টিয়ে নেব। আমার মাছগুলি দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে। মচমচা করে ভাজি করব না, যেহেতু সবজি দিয়ে রান্না করব। এখন আমি নামিয়ে নিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি রান্না করার জন্য দিয়ে দিলাম রান্নার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজটা আমি লাল করব না, একটু নরম করে নেব। অনেকে হাতে মাখিয়েও রান্না করে। হাতে মাখিয়ে রান্না করাও বেশ মজা লাগে। আমরাও হাতে মাখিয়ে সরিষার তেল দিয়ে এই তরকারিটা রান্না করি, কিন্তু আজকে কষিয়ে রান্না করব। আমার পেঁয়াজগুলি প্রায় হয়ে গেছে। এখন আমি এক এক করে মশলাগুলি দিয়ে দিই। এখন আমি দিয়ে দেব একটু, আমরা
সব তরকারিতেই আদা রসুন বাটাটা খাই, অল্প করে একটু দিয়ে দিব আদা রসুন বাটা। এটা আমি তেলের মধ্যে কষিয়ে নেব। আমি আপনাদেরকে রান্না শেখাচ্ছি না, আমরা যেভাবে ঘরে রান্না করি সচরাচর ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার আদা রসুনটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব, যাতে আদা রসুনের একটা গ্রান আসে, গ্রানটা তরকারির মধ্যে কাঁচা গ্রানটা না আসে। এখন আমি একে একে অন্য অন্য মশলাগুলি দিয়ে দিব। আমি একটু পানি দিয়ে নিলাম, গুঁড়া মশলা দিব তো। অনেকে বাটা মশলা দেওয়া রান্না করে। আজকাল গ্রামে, এখন শহর গ্রামেও অনেকে বেটে খায়। আসলে আমরা কেমনি শর্টকাটে রান্না করব, মশলা খেতে মজা বাটা মশলার তরকারি, কিন্তু বাটতে তো অনেক কষ্ট হয়। সবাই এখানে সহজ কোনটা ওইটাই করে খায়, ঝটপট রান্না। ঝটপট রান্না কিভাবে তাড়াতাড়ি হবে, মশলা বাটতে গেলে তো দেরি হবে। দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ঝালটা আমরা কমই খাই, একটু সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। কাঁচামরিচ দিয়েও খাওয়া যায়, কাঁচামরিচের তরকারির মতো এরকম তরকারি আর হয় না। আমরা কাঁচামরিচ বেটে রান্না করি, বেটে দেই, তারপরে দিয়ে দিব একটু সামান্য একটু জিরার গুঁড়া, দিয়ে দেব অল্প একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব একটু লবণ। এখন আমি আরেকটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত কষানো হবে তরকারির স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলগুলো উপরে ভেসে উঠছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা ধুয়ে পরিষ্কার করা আলু বেগুন। এখন আসলে পাতলা ঝোল দিয়ে আলু টমেটো দিয়ে তরকারি খেতে বেশ মজা। আর গরমের দিনে যত কম মশলার তরকারি খাওয়া যায়, বড় মাছ একটু ছোটো মাছ কাটা ধোয়ার জন্য অনেকে আনে না, কিন্তু আমরা বড় মাছ খেতে ছোটো মাছটা খুব বেশি খাই, চেষ্টা করি আর কি খাওয়ার। এখন আলু বেগুনগুলো দিয়ে দিব, দিয়ে কষিয়ে নিব। তারপরে এখন আমি সামান্য একটু পানি দিয়ে অল্প একটু পানি দিয়ে ঢেকে দিব। নিচে নেড়ে নিব। এখন আমি ঢেকে দিব এটাকে কষানোর জন্য। আমি ঢেকে দিলাম, ঢাকনাটা খুলে দেখি আমার সবজিগুলি প্রায় বেগুন আলু কষানো হয়ে গেছে। সবজিগুলি কষিয়ে নিলে খেতে খুব ভালো লাগে। আমরা বাসায় এইভাবেই সাধারণত রান্না করি, বিভিন্নজন বিভিন্নভাবে রান্না করে। এবার আমি দিয়ে দেব ঝোল, একটু পাতলা ঝোল করবো তো, দিয়ে দিলাম। গরমের দিনে এরকম পাতলা ঝোলই খেতে মজা হয়।
আর একটু আর দিব না, আমি এখন দিয়ে দিব ঝোলটা দিয়ে দিলাম। আমি টমেটো দিব, মাছগুলো এখন ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে একটু ঢেকে দিই, বলক আসলে ঢাকনাটা খুলে নিলাম। তরকারিতে যে পানিটা দিয়েছি, ঝোলের পানিটা ফুটে গেছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা টমেটো। কত সুন্দর লাল লাল ফ্রেশ টমেটো। টমেটোগুলো আমি তরকারির মধ্যে বিছিয়ে দিব। টমেটোগুলি প্রায় আমার দেয়া হয়ে গেছে। উপর দিয়ে মাছগুলি দিয়ে দিব। তারপরে কাঁচা তরকারি আমার প্রায় হয়ে গেছে। এখন টমেটোটা একটু সিদ্ধ হইলে উপর দিয়ে মাছগুলি বিছিয়ে দিব। ধনেপাতা টমেটো দিয়ে নামিয়ে ফেলবো। এখন উপর দিয়ে আমি মাছগুলি দিয়ে দিলাম, ভেজে রাখা মাছগুলো। আমার সবজিগুলি প্রায় সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো আমি দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর কালার এসছে, অনেক সুন্দর কালার হয়েছে। এখন আমি জালটা একটু কমিয়ে দিব। তারপর কাঁচামরিচ ধনেপাতা দিয়ে আমার সব সবজিও সিদ্ধ হয়ে গেছে। আমি খুব বেশি শুকাবো না, কারণ ঝোল রাখবো। এখন আমি চুলার জালটা একটু কমিয়ে দিব। এবার আমি ঢাকনাটি খুলে নিলাম। তরকারিটা আমার হয়ে গেছে, দিয়ে দিব। দেখেন কত সুন্দর কালার হয়েছে। আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলব। দেশি ট্যাংরা মাছের বেগুন আলুর ঝোল তরকারি দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আমি বেশিক্ষণ চুলায় রাখবো না, কারণ ধনেপাতাটা যদি বেশি সিদ্ধ হয়ে যায় তার খেতে ভাল লাগে না। দেখেন কত সুন্দর সবুজ, তরকারির কালারটাও দারুণ হয়েছে, খেতেও বেশ মজা লাগবে। কি ঝটপট রান্না করে ফেললাম। এখন আমি চুলাই থেকে নামিয়ে ফেললাম চুলাই থেকে। আলু বেগুন দিয়ে মজাদার দেশি ট্যাংরা মাছের ঝোল। তো আমাদের মজাদার ট্যাংরা মাছের তরকারি রান্না হয়ে গেছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন তরকারিটা কেমন হয়েছে, বা আপনারা কিভাবে ট্যাংরা মাছ রান্না করেন সেটাও জানাবেন। এবং আপনাদের কোনো পছন্দের রেসিপি থাকলে সেটাও জানাবেন, আমরা রান্না করে দেখাবো। আর আরেকটা জিনিস, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সব সময়। আল্লাহ হাফিজ।